এই যে দেখো এখন সকাল 10টা বাজছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো নেক্সট ডে, মানে 26শে সেপ্টেম্বর। আর এখন দেখতেই পেলে 10টা বাজছে। তো আমার সকালে ভিডিওর কাজ করতে করতে ভিডিওর কাজ অনেকটাই গুছিয়ে রাখছিলাম, তো ওইসব করতে করতে 7:30 পৌনে 8টার মতো বেজে গেছিলো। তারপরে এপাশ ওপাশ ঘর গোছালাম, বাসন ধোয়া হলো, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মোছা হলো। দীপেন্দ্রের জন্য একটু ব্রেকফাস্ট বলতে একটু আলু ভাজা করা হলো। মুড়ি খেয়ে এখন অফিসে চলে গেছে। আর আমার এই যে স্নান টানও হয়ে গেছে। এরপরে পুজোটা করে নেবো। কিছু কাচাকুচি চলছে, সেটাও 7-8 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওগুলো ছাদে মিলে দিয়ে আসতে হবে। দিয়ে আপাতত ঘরের কাজ তো কমপ্লিট। এক্ষুনি রান্না করব না, কারণ রান্না তো করেই রেখেছি, শুধু ভাত হবে আর খাবারগুলো গরম হবে। তো ওটা ওই 1টা নাগাদ শুরু করব। 1টা নাগাদ বলতে 12টার সময় বসালে 1টার মধ্যে শেষ হয়ে যাবে। আর ততক্ষণ ব্যাগটা গোছাতে হবে। ব্যাগ গোছানো তো পুরো কমপ্লিট হয়নি, তবে এই আমি পুজোটা করে নিয়ে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসতে হবে। দিয়ে এসে তারপরে গিয়ে ব্যাগটা গোছাবো। পুরো ফুল ব্যাগ কমপ্লিট করবো। শুধু যতটুকু তিসাতিনার জন্য খাবার নিয়ে যেতে হবে, ওইটা লাস্ট মুহূর্তে ভরা ছাড়া, আর বাকি সব কিছু একদম পুরো কমপ্লিট করে রাখবো। চলো তাহলে এবার পুজোটা সেরে নিই। এই যে এদিকে আমার পুজো করাও হয়ে গেছে। আর তিসাদিনা এই ঘরেই পড়তে বসেছে, ওদেরকে পড়াতে এসেছে। যদিও আজকে একটু দেরি করে এসেছে, কারণ ছুটিও আছে আর আজকে তো আমাদের বেরোবার ডেটও আছে, তাই জন্য একটু দেরি করে এসেছে। আর এই যে আমার পুজো হয়ে গেছে। চলো এরপরে আমি দিব্যেন্দু তো অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে। তিসাদিনাকেও খাবার দিয়ে দিয়েছিলাম, ওরাও খেয়ে নিয়েছে। খেয়েই ওরা বসেছে, স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছে বেরোবার জন্য। শুধু এই যে পড়া হয়ে গেলে তারপরে ভাত টাত খেয়ে বেরিয়ে যাবে। আর আমার এদিকে সব কাজ কমপ্লিট তো প্রায় তখনই বললাম। চলো এরপরে পুজো যখন হয়ে গেছে, আমি এরপর ব্রেকফাস্ট করে নিই। এই যে আলু ভাজা দিব্যেন্দুর জন্য মানে করেছিলাম, আমার জন্য একটু করে রেখে দিয়েছিলাম। মুড়িও ঢেলে নিয়েছি। চলো এরপর আমি খেয়ে নিই আলু ভাজা দিয়ে মুড়ি জল ঢেলে। দেখো আলু ভাজাটা তুলতে গিয়ে মুড়ির মধ্যে আলু ভাজা ফেলে দিলাম। দাঁড়াও জলটা নিয়ে আসি। এই যে মুড়ি খেতে খেতে এদিকে কাঁচাও হয়ে গেছে। চলো এবার এগুলো বালতিতে তো তুলে নিয়েছি, ছাদে এরপর এগুলো মিলে দিয়ে আসি। কাপড় জামা মিলে দিয়ে আসার পরে এত ব্যস্ত হয়ে গেছিলাম, সব তাড়াহুড়ো করে এত কাজ করতে হচ্ছিলো যে আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 3টে, আর আমাদের ট্রেন আছে 4:50-এ। তাই আমরা প্রায় রেডি হয়ে গেছি সবাই, টুকটাক একটুকু গোছানো বাকি আছে। ওই লাস্ট মিনিটের যেটুকু গোছানো বা ভরার বা একটু ঘরে চেক করে নেওয়া, সেগুলোই চলছে। হ্যাঁ কিসের সুতো? সুতো ছিনিস না, ইন্টারলকগুলো খুলে যাবে তাহলে। দুটোই চার্জার নিয়ে নি, তোমার তো এমনি ফাস্ট হচ্ছে না। ফাস্ট হচ্ছে না? বাবা সুইচ অফ করে দিয়েছিল। হয়ে যায় আমার ফোনে চার্জ হয়ে যায়। তোমার এমনি তো ভেঙে গেছে, এবারে ছেড়ে দাও না, ওটা চার্জ দিয়ে দেওয়া যাবে। বাবারটা তো দেরি হবে, এতে চার্জ হতে যায় না তোমারটাতে। না না সব বন্ধ, এটা বন্ধ করা হয়েছে। গ্যাসের নিচে বন্ধ করেছো? হ্যাঁ। মায়ের ফোনটা এমনি পুরো চার্জ হয়নি। মায়ের ফোনের চার্জারটাও এনে দিত। যা ফ্রিজের ওইটা দেখো কোনটা। টয়লেট করে নিয়েছো তো? দিতে দিলাম। থ্যাংক ইউ কিছু আছে নাকি? ওদের কারোর ব্যাগে তো আমি সাদা রঙগুলো রেখেছিলাম। হ্যাঁ সেগুলো নিয়েছিস তো? এখন হাতে করে কিছু নিয়ে যেতে হবে না তো। গাড়ি হচ্ছে না রে। তাহলে অন্য ফোন থেকে দেখো না।
এই আমাকে ভালো করে দেখাবি না। বাচ্চা কোনো রকম যেগুলো ঠিক করে নিয়ে গেলাম তো করবে না বলছিল আমার না কেটে যায় সবাই বিরক্ত হয়। তোমার তারপর করে বাবা কম্বল দুটো কমিয়ে নিতে না একটা কমিয়ে দিই, তুমি কম্বল গায়ে দেবে, দেবে না ওই কম্বল গায়ে দেবে, আমরা তিনজনে গায়ে দেবো। এটা ব্যাগটা তো একটু ঢিলা হবে সেটা বাবা এমনি ঠান্ডা লাগে না? কোথায় রাখো বলো এখানে হোক, বিছানায় ফেলে একটা বন্ধ ব্যাগটা অন্তত হালকা হোক। ব্যাগটা এমনিও ব্ল্যাঙ্কেটের ইয়েতে হালকাই ছিল। মানে হালকা মানে ওই বাবা তো এমনি ঠান্ডা লাগে না। বাবা বেশিক্ষণ ভিডিও করো না, ফোনে চার্জ রাখো। আর জুতো জুতো নিতে পারো বললে বানিয়েছি আমারই সাজগোজ বানিয়ে কই নেল পলিশ করে নিয়ে যেতে যেতে ট্রেনে পড়ে নেবে সেটাই সেজন্য তো নিয়ে হ্যাঁ আমরাও তো করিনি, আমরাও মেহেন্দি করবো। একটা চার্জ নিয়ে গেলে হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ সব ওপর দিয়ে আমরা করেছো তো এই তারপর এই এখানে আসো সবাই একসাথে। ও আসো 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 বাবা আসো, কেন আসো মা আসো। তুমি জুতো পরো নি তো হ্যাঁ নিজে পরে নি দাঁড়া দুটো আমি যে পড়েনি কি করছে দেখলে আমি আজ এরকম ভাবেই পড়েছি। দাঁড়াও দাঁড়াও চলো মাথা ঘুরে গেল নাকি না মাথা ঘুরে উঠে যাচ্ছিলাম তো। বসো এরকম করা একটা করে পা হ্যাঁ আমরাও এরকম ইসে তুলে যাবো থাইল্যান্ডে গিয়ে তুলে যাবো হয়ে গেছে। ত্রিশুরি বাপা সবার ডান বাপা ওয়াকিং স্ট্রিট আছে থাইল্যান্ডে আমরা যাবো তুলেছিলাম My name has a letter R, so I am very R. জল খাবে নাকি কেউ My name starts with B, আমি খাবো so I'm boring. এটা বন্ধ করে দিয়েছে So I am brilliant. আমি এরকম নিলেই ভালো হবে। না তোমার থেকেও জল বেরিয়ে যাবে ভালো হবে। জল তো বেরিয়ে যাবে কিন্তু না সবাই অন্য অন্য রকম পড়তে হয় একই রকম সবাই পড়লে বাদ দিয়ে লাগবে না আমরা টুইন্স বলে আমাদের তবু একটু তোমার তো খুব কম আছে। ঠিক আছে তোদের গুলোও তো এখন আমারটাও উড়ে যাচ্ছে। বাই বাই করো। মিষ্টিগুলো মা মা মিষ্টিগুলো হ্যাঁ তো খাই। এই যে এখন সব রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজ বেরোচ্ছি রাজস্থানের উদ্দেশ্যে। আজকে আমাদের আছে ট্রেন 4:50 হাওড়া থেকে। আর আমরা কালকে পৌঁছাবো। কালকে তো সকাল 10টা 10:30 নাগাদ দিল্লিতে পৌঁছাবো। আর তারপরে ওখান থেকে আমরা যাব জয়পুর। যদিও আমাদের ডাইরেক্ট ওখানে যাওয়ার প্ল্যান ছিল না, আমাদের অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল। মানে আমরা সিমলা কুলু মানালি যাওয়ার প্ল্যান করেছিলাম, তাই জন্য আমাদের দিল্লি পর্যন্ত ট্রেনের টিকিট কাটা হয়েছিল। কিন্তু যেহেতু সিমলাতে মানালিতে বন্যা হয়েছিল, সেই কারণে আমাদের প্ল্যান চেঞ্জ করে সেটা রাজস্থান করা হয়েছিল। তো তারপরে আর ট্রেনের টিকিটটা আমরা ক্যান্সেল করিনি। ট্রেনের টিকিট বা মানে আসা যাওয়ার যে টিকিটগুলো কাটা হয়েছিল সেটা ছিল, শুধু আমরা ট্যুরটা মানে চেঞ্জ করে নিয়েছি। এখন গাড়ি চলে এসেছে, ক্যাব চলে এসেছে, আমরা ক্যাবে উঠে গেছি। আর এই যে এখন যে শাঁখাগুলো পরেছি এগুলো মা আমাকে কিনে দিয়েছিল, সেটাই আজকেই ফার্স্ট পরলাম। তিশাতিনাকে দেখাচ্ছিলাম কেমন লাগছে বল দেখি আমাকে এই শাঁখাগুলো পরে। এদিকে আমাদের ট্রেন আছে 4:50 আর আমাদেরকে ক্যাবটা নামালো 4:30 সময়। তো এদিক ওদিক গোটা কলকাতা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে পৌঁছালো, তাই আর মাঝখানে কোনো ভিডিও করে উঠতে পারিনি। তো একবার এখন ট্রেনে উঠে গেছি। এই যে সবাই এখন ফোনে ব্যস্ত আর আমরা এদিকে ভিডিও করতে ব্যস্ত। এই যে আমাদের সাথে আর একটা ফ্যামিলিও যাচ্ছে, তোমরা হয়তো আগেও আমার ভিডিওতে দেখে থাকবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টার মতো ট্রেন ছেড়েও দিয়েছে। আর এদিকে দেখো তিশাতিনা হাতে মেহেন্দি করছে, ওরা মেহেন্দি কিনে নিয়ে এসেছিলো। আর একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে বলে ওখানে তোজো একটা জ্যাকেট পরে নিয়েছে। আর এখানে আমি বাড়ি থেকে ওই যে করে নিয়ে এসেছিলাম কাটলেট, সেটাই যে খাওয়ানোর জন্য বের করেছি। এখানে ট্রেনেও দিয়ে গেছে স্ন্যাক্স হিসাবে যেগুলো দিয়ে গেছে, সেটাই ও তো মেহেন্দি করছে। আর তারপরে এমনিও তো খেতে পারবে না, তাই আমি ছোটো ছোটো টুকরো করে মুখে দিয়ে দিচ্ছি ওর টিনা। আমরা যেহেতু রাজধানী ট্রেনে ছিলাম, তাই রাজধানী ট্রেনে তো খাবার দেয়, তাই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নয়, ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই এই মানে চা স্ন্যাক্স আসলো। তো তার মধ্যে ট্রেটার মধ্যে ছিল একটা গাজর দেওয়া স্যান্ডউইচ, একটা খাস্তা কচুরি, আর ছিল একটা ওই ওয়েফার টাইপের, ওয়েফার ঠিক বলবো না, ওই বাদাম পাটালির মতো একটা ছিল। আর একটা ওই
কি বলবো, ওটা চানাচুরের মধ্যে থাকে আর কি, কাঠি ভাজার মতো মোটা মোটা, ওইটা একটা ছিল, আর একটা চায়ের কিট ছিল। আর পরে এসে গরম জল দিয়ে গেছে, সেটাই এখন ওই তিশা তিনাকে ওই ব্রেডটা মানে স্যান্ডউইচটা খাইয়েছিলাম। তিনা খেয়েছে স্যান্ডউইচ 2টো, আর হচ্ছে তিশা একটা খেয়েছে। আর ওদের থেকে ওই কচুরি আমি একটা খেয়েছিলাম। এখন ওরা চা খাবে বলেছে, তাই ওদের জন্য একটু চা বানিয়ে দিচ্ছি আমি। গরম জল তো দিয়ে গেছিলো, আর ওরা বলে দুধ দিয়ে খাবে, তাই ওই দুধ চিনি চায়ের মানে প্যাক, এই যে টি ব্যাগগুলো দিয়ে বানিয়ে দিচ্ছি, ওরা খাক। আর আমি শুধু একটু ব্ল্যাক টি খাবো পরে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। 8:30 বাজতে আবার ডিনার দিয়ে গেছে। তো ওই ডিনারের মধ্যে তিশা তিনাদের জন্য নেওয়া হয়েছিল ভেজ, কারণ ওরা ননভেজ খেতে পারবে না, তাই ডাল, একটা তরকারি, আর ছিল একটুখানি পনিরের তরকারি। সেটাই আমি এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর তিশা, ওদেরকে বলতে তিনাকে খাইয়ে দিচ্ছি, তিশা নিজেই ওই যে টেবিলে ওই দিকে সিটটায় ঘুরে বসে খাচ্ছে। তবে আমরা এত তাড়াতাড়ি খাবো না, আমরা একটু দেরি করেই খাবো। এখন বাজে 10টা, সবার খাওয়া দাওয়া, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। 9টা 10-15 বাজার পর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন এই যে সবাই তোড়জোড় করছে শোয়ার জন্য। দিব্যেন্দু আর আমিও আপার বেডটাই রয়েছি, আর ওদিকে তিশা ওই যে মিডিলে রয়েছে, আর আমার নিচটাতে রয়েছে তোজো আর তোজোর মা। আর ওই দিকের আর একটা সাইডে যেটা আরএসি থাকে তারই ওপরটাতে রয়েছে, এই যে এদিকটাই রয়েছে তিনা। তোর মুখ কই? কি বলছো? কিছু মুখ দেখি। এখানটা রাখ আমার ব্যাগটা, আমার কাজকর্ম খুলবি তো? ওর এখনো কি বাকি? পচা চুলটা ওখানে বসে মাথায় যাচ্ছে, বসাই তো যাচ্ছে না। চলো আমরা সবাই এরপর শুয়ে যাই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা। বাস বাস আরে মুখটা শুকিয়ে যাচ্ছে। একদম।